جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। পিতামাতার কথায় স্ত্রীকে তালাক দিতে হবে, স্ত্রীর দোষ থাকুক বা না থাকুক, দলিল হিসাবে পেশ করে থাকে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিসসালাম বাবার নির্দেশে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। তাই পিতামাতার নির্দেশে স্ত্রীকে তালাক দেওয়া ফরজ। স্ত্রীর দোষ থাকুক বা না থাকুক, এই কথার সত্যতা জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। পিতামাতা যার কোনো তুলনা হয় না, সবচেয়ে যে সৎ আচরণ, সৎ ব্যবহার, আনুগত্য করার হক রাখে মানুষের মাঝে, তারা হলেন পিতামাতা। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের সাথে পিতামাতার হককে সম্পৃক্ত করেছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ প্রদান করেছেন একমাত্র তার ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তো একজন মুসলিমের উপর পিতামাতার সাথে সদাচরণ করা ওয়াজিব, বাধ্যতামূলক করে দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই বলেছেন, পিতামাতার আনুগত্য করা বাধ্যতামূলক ওয়াজিব, যদিও তারা ফাসেক ফাজের হয়। তাদের কথা যদি তাদের তথা পিতামাতার কোনো ক্ষতি না হয়, ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে অবশ্যই পিতামাতার কথা মানতে হবে, শুনতে হবে এবং তাদের আনুগত্য অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন, পিতামাতা যদি স্ত্রীকে তালাক দিতে বলে তাহলে কি তালাক দিতে হবে, দোষ থাকুক না থাকুক? এর ব্যাখ্যা আছে। পিতামাতা যদি দেখে ছেলের বউ, ছেলের স্ত্রী ধর্মীয় বিষয়ে তার যথেষ্ট ওজর রয়েছে, আখলাক চরিত্রগত ওজর রয়েছে, শরীয়তসম্মত অনেক ত্রুটি বিচ্যুতি তার মাঝে রয়েছে, পর্দাহীন, সালাত আদায় করে না, পরপুরুষের কথা বলে, পরপুরুষ ঘরে প্রবেশ করায়, এবং আরও তার যে আচার আচরণ ব্যবহার খুব কর্কশ, যেটি ফ্যামিলিগত পরিবেশগত ক্ষতির কারণ, পিতামাতাকে কষ্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে একজন স্বামী তার স্ত্রীকে পিতামাতার কথায় সরাসরি তালাক না দিয়ে সেগুলি সত্যতা যাচাই করবে এবং সমাধানের চেষ্টা করবে। সমাধান করতে না পারলে তাকে তালাক দিবে। এই অবস্থায় তালাক দেওয়া জায়েজ, পিতামাতার অনুসরণ করতে হবে। আর যদি কোনো শরীয়তসম্মত গ্রহণযোগ্য কোনো ওজর না থাকে, আখলাক চরিত্র আদর্শ সবই ঠিক আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের দিক দিয়ে, শ্বশুর শাশুড়ির কথা অনুসরণের দিক দিয়ে একটু ত্রুটি রয়েছে, সেই ক্ষেত্রে এটি দেখা যাবে যে ব্যক্তিগত আক্রোশে পুত্রকে বলতেছে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এই অবস্থাতে পিতামাতার কথা শোনা যাবে না। কেন শোনা যাবে না? এইখানে কোনো ওজর নেই, শরীয়তসম্মত কোনো গ্রহণযোগ্য ওজর নেই, যেই ওজরের কারণে সন্তান পিতামাতার কথা স্ত্রীকে তালাক দিবে। এই ক্ষেত্রে পিতামাতার কথার অনুসরণ করবে না এবং তাদেরকে করা জবাবও দিবে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে এবং তাদের কথাটা ভদ্রতা স্বরূপ আচরণ করে সে বলবে যে আমি তালাক দিতে পারতেছি না, যেহেতু শরীয়তসম্মত কোনো ওজর নেই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি এসে বললেন যে আমার পিতামাতা আমার স্ত্রীকে তালাক দিতে বলছেন, ওজরগুলি কারণগুলি বললেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তখন দেখলেন যে শরীয়তসম্মত গ্রহণযোগ্য কোনো ওজর নেই। তখন বললেন যে তুমি তোমার পিতামাতার কথা স্ত্রীকে তালাক দিবে না। ওই ব্যক্তি তখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছেন যে তোমার স্ত্রীকে তালাক দাও, যেহেতু তার পিতা ওমর ইবনে খাত্তাব তালাক দিতে বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বললেন যে তোমার বাবা কি ওমর ইবনে খাত্তাবের মতো, তার মতো আদর্শ, সাহসী, নির্ভীক, সেরকম কি সুপুরুষ এবং যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, সে কি এরকম? বলছে না। তাহলে তার কেন তুলনা করো? তো ইব্রাহিম আলাইহিসসালামের নির্দেশে যে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছে, এটার ঘটনাও জানতে হবে, ওজর আছে কিনা সেটাও জানতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম ছোট বাচ্চা ইসমাইলকে তার মা হাজেরা সহ যখন মক্কা রেখে গেলেন, তখন খানা পিনা কিছুই ছিল না। এই অবস্থায় যখন রেখে গেলেন,
হাজেরা তখন বলেছিলেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন বলেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। তখন বললেন, সমস্যা নাই, আল্লাহর যেহেতু নির্দেশ, তাই আমরা এখানে থেকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন অনেক নিয়ামত দিলেন, গাছপালা এবং ফল ফলাদি, শস্যাদি, পানি, সবকিছু ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা মারা গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, বড় হয়ে বিবাহ শাদী করলেন। আসলেন মক্কায় আসার পরে, তথা শামে চলে গেছিলেন, শাম থেকে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন তার ছেলের কথা। বৃদ্ধ আসলেন, চিনেন না ছেলের বউ। বললেন, ইসমাইল কোথায়? বলল যে আমাদের জন্য খাদ্য সংগ্রহ করতে গেছে, খাবার নিয়ে আসতে গেছে। তখন বললেন যে তোমরা কি অবস্থায় আছো জিজ্ঞাসা করলেন। তখন বলে, আমরা খুবই খারাপ অবস্থায় আছি, সংকীর্ণ অবস্থায় আছি, খাদ্য সমস্যা, বিভিন্ন রকম উজর। আল্লাহ শুকরিয়া করল না। তখন ইব্রাহিম সাল্লাম বললেন যে তোমার স্বামী যখন আসবে, আসার পরে আমার সালাম দেবে এবং বলবে যে দরজার চৌকাঠটা চেঞ্জ করতে, অর্থাৎ স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশনা দিলেন। যখন আসলেন ঘটনাটি বললেন, পরে বললেন যে তুমি তোমার বাবার কাছে চলে যাও, বাবার বাড়ি চলে যাও, তুমি তালাক, আমার বাবা উনি তোমাকে তালাক দিতে বলছেন। দীর্ঘদিন পর আবার আসছেন, ইসমাইল সালাম দ্বিতীয় বিবাহ করলেন। আসার পরে একই ঘটনা জিজ্ঞাসা করলেন, সুন্দরভাবে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলো যে আমরা নিয়ামতে মজে আছি, পরিপূর্ণ নিয়ামতে। তখন বললে যে তোমার স্বামী যখন আসবে তখন বলবে ঘরের চৌকাঠটা যেন মজবুত করে ধরে, মানে কি শক্ত করে ধরে রাখতে। তো এইখানে কিন্তু ওজর রয়েছে শরীয়সম্মত। আল্লাহ না শুকরিয়া করার কারণে এটা নির্দেশ দিয়েছেন যে এর মাঝে কোনো কল্যাণ নেই, মঙ্গল নেই। নবী তিনি জানেন কার মাঝে কল্যাণ মঙ্গল রয়েছে, সেই ভিত্তিতে। তো এখন আপনি আপনার বাবার কথায়, মার কথায় স্ত্রীকে তালাক দিবেন। আপনার বাবা মাকে ওমর ইবনে খাত্তাবের মতো, আপনার বাবা মা কি ইব্রাহিম নবীর মতো? তো এই ভিত্তিতে বলবো যে সরাসরি মা বাবার কথায় অ্যাকশন নেবেন না, না নিয়ে সত্যতা যাচাই করে শরীয়সম্মত গ্রহণযোগ্য ওজর যদি পান, শরীয়সম্মতভাবে এটা সংশোধনের চেষ্টা করবেন, অন্যথায় তালাক দিবেন। ওই অবস্থায় তালাক দিয়ে আপনার জন্য বৈধ হবে পিতামাতার কথা অনুযায়ী। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।